এবার আমি সব কিছু ছেড়ে দিয়ে, মূর্তি পূজা ছেড়ে দিয়ে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে রব বলা ছেড়ে দিয়ে কেবলমাত্র আমার রবের পথেই হাঁটা শুরু করলাম। সায়াহদিন, আমার অন্তরিক্ষে বিশ্বাস স্থাপন আছে যে অবশ্যই তিনি অতি শীঘ্রই আমাকে সঠিক রব চিনিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার তিনি পড়েছেন, আপনারা আমার সঙ্গে বলুন, فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا إيماننا قدوتنا حبيبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জবান খুলে জোরে সোরে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی मेरा मज़ार होता वे खाके पाक होती मैं खाके सार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि नसीमा जानबे बतहा गुज़र कुन ज़हो आलम मुहम्मद रा खबर कुन बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु
আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার পরম শ্রদ্ধা মা এবং বোনেরা, মাইকের আওয়াজে যারা আমরা আছি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসতে পেরে খুশি না বেজার? খুশির সাথে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, প্রশংসা জ্ঞাপন করলাম, পাশাপাশি দুরুদ ও সালাম পেশ করছি মানবতার পরম বন্ধু, জনদরদি, তামাম বিশ্বলোকের সমস্ত মাখলুকাতের জন্য যিনি রহমত এবং দয়ার সাগর হিসেবে প্রেরিত হয়েছেন, সেই বিশ্ব নেতা, বিশ্ব রাসূল, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরওয়ারে কায়নাত, সরকার দো আলম, শাফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, নবী দো জাহাঁ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন একটি মুহূর্তে আজকে আল্লাহর ঘরে সমবেত হয়েছি, যে মুহূর্তটি পৃথিবীতে একটা ঐতিহাসিক ঘটনার সময়টাকে বয়ে বেড়াচ্ছে, যে সময়টি আমরা সকলে মিলে আমরা স্মরণ করছি। সে বিশাল একটি স্যাক্রিফাইসের কথা, আত্মত্যাগের কথা, আত্মবিসর্জনের কথা, তথা কুরবানি। এটা খুব নিকটে চলে আসছে, ঠিক কিনা? এই কুরবানিটা কি, এটা আগে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। কুরবানি কার জন্য, কে কুরবানি করবে, কুরবানি কার করা দরকার, এটা জানা দরকার আছে না নাই? কুরবানি অতি সংক্ষেপে যদি বলা যায় তাহলে বলতে হবে, কুরবানি হচ্ছে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হওয়ার একটা অন্যতম উত্তম একটি মাধ্যম। আল্লাহ পাকের প্রিয়ভাজন হওয়া, নৈকট্যশীল বান্দা হওয়া, আল্লাহ পাকের খুব কাছাকাছি চলে যাওয়া, এর নাম হচ্ছে কুরবানি। এর নাম কি? জোরে বলুন কি? কুরবানি। আমরা কুরবানি বলতে বুঝি ঈদুল আজহার নামাজের পরে পশু জবাই দিব, এরপরে এটাকে কেটে কুটে ভাগ বাটা করে খেয়ে ফেলবে, বেশ কুরবানি শেষ হয়ে গেল। আমরা এমনটি বলতেই কুরবানি বুঝি, ঠিক কিনা? কিন্তু বাস্তবে কি কুরবানি এটা? কুরবানির মর্মান্তিক ইতিহাস রয়েছে। আর এই কুরবানি হযরত ইসমাইল আলাইহিস সালামকে দিয়েই শুরু হয়নি। কুরবানির আরও ইতিহাস আছে, লম্বা ইতিহাস, জুমার সময় এটা বলে শেষ করা সম্ভব নয়। সেজন্য সংক্ষিপ্ত আকারে আমরা এটা বুঝি, কুরবানি হচ্ছে এমন একটি ইবাদত যা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার মানসে তার নির্দেশ মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সিস্টেম অনুযায়ী স্যাক্রিফাইস করা, এটাইকে বলা হয় কুরবানি। এটার নাম কি? কুরবানি। এই কুরবানি পশু কুরবানি হওয়ার কথা ছিল না, প্রত্যেক বাড়ি কুরবানি হওয়ার কথা ছিল একজন মানুষ, ঠিক কিনা? আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তিনি যখন কুরবানি শুরু করলেন, তখন তিনি শুরু করছেন কি তিনি কুরবানি দিবেন? সবচেয়ে প্রিয় ভাজন। তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে জানতে পারলেন, বুঝতে পারলেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার সন্তান আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে কুরবানি দিতে হবে, আর যদি আল্লাহর সন্তুষ্টি পাইতে হয়। যাই হোক, শেষমেশ অনেক কিছু হলো, এর পরিবর্তে উট কুরবানি হলো। সর্বশেষ বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতার নাম কি?
ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। বলুন তো, আমরা যদি ধরে নেই আদম আমাদের বাবা, হাওয়া আলাইহিস সালাম আমাদের মা, তাহলে পৃথিবীর সব মানুষ এক ঘরের সন্তান হয়ে যায় কিনা? কোনো ভেদাভেদ থাকে? আর এটাই হওয়া দরকার। আজকে সারা পৃথিবীতে মানুষরা দ্বিধা বিভক্ত, ধর্মের বেড়া দিয়ে মানুষরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে জাতি ধর্ম অনুসারে। কিন্তু যিনি পাঠালেন তিনি আল্লাহ, আর যেভাবে পাঠালেন মাতা পিতার মাধ্যমে, ওই হিসেবে পৃথিবীর সকল মানুষ একই পরিবারের সন্তান। বলে আলহামদুলিল্লাহ। তো সেই সাইয়েদেনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে কেন্দ্র করেই এই কুরবানি বর্তমানে চলমান আছে সারা পৃথিবীতে এবং থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের বিশাল ইতিহাস, তিনি শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন, আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করার জন্য মানুষের তৈরি করা, মানুষের রচিত সংবিধান এবং সার্বভৌমত্বকে খতম করার জন্য তিনি আন্দোলন করেছেন। সমাজকে তিনি বোঝাতে চেষ্টা করেছেন এই সমাজের মানুষ যে মূর্তি পূজায় লিপ্ত, শিরকে লিপ্ত, এগুলি সবই ফালতু কাজ, বরঞ্চ মানুষ উপাসনা করবে কার? কেবলমাত্র আল্লাহ পাকের। তিনি বুঝালেন, তোমরা যে মূর্তি পূজাগুলো করো এগুলো আসলে তোমাদের দেবতা হতে পারে না, মাবুদ হতে পারে না, উপাস্য হতে পারে না। একটি দাওয়াত দেওয়ার জন্য, একটি সমাজকে আল্লাহমুখী করার জন্য তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করলেন। সেই কৌশলের মধ্যে একটি ছিল, লোকেরা যখন তাকে মেলায় নেওয়ার জন্য প্রস্তাব করলো, যে মেলার ভিতরে জুয়া হয়, লটারি হয়, বিভিন্ন নাচ গান হয়, সেখানে কোনো পয়গম্বর যেতে পারে? কথা বলবেন জোরে, যেতে পারে? পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইনভাইট করা হলো, যাওয়ার জন্য যখন আহ্বান করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। তাফসিরের ভিতরে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে অসুস্থ ছিলেন না। তাহলে কি তিনি মিথ্যে বলেছেন? একজন পয়গম্বর কখনো মিথ্যা বলতে পারেন না। তাফসিরের ব্যাখ্যা এসেছে, একটি জাতি, একটি সমাজ, একটি দেশ একটি জাতিকে শিরকের মধ্যে লিপ্ত দেখায়, মূর্তি পূজায় লিপ্ত থাকার কারণে এই পরিবেশ দেখে একজন পয়গম্বর মানসিকভাবে কখনো সুস্থ থাকতে পারেন না, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন, তাই তিনি বলেছেন, তোমরা যাও, আমি যেতে পারবো না, আমি অসুস্থ। লোকেরা চলে গেল মেলায়। তিনি কৌশলগত কারণে, দাওয়াতের কৌশল হিসেবে তিনি উপাসনা গৃহে প্রবেশ করে সবগুলি মূর্তি ভেঙে বড় মূর্তিটার ঘাড়ে কুঠারটা রেখে দিলেন। কেন এটা তিনি করলেন? যাতে করে জাতি বুঝতে পারে, জাতির ঘুম ভেঙে যায়, চেতনাবোধ জাগ্রত হয় যে আসলে সত্যিকার অর্থে আমাদের উপাস্য কে হতে পারে। এখন মূর্তি তো নড়াচড়া করতে পারে না, আরেকটি মূর্তিকে ভাঙতে পারে না। লোকেরা আসলো এবং জানতে চাইলো এবং বুঝলো এটা ইব্রাহিম ছাড়া কারো কাজ হতে পারে না, কারণ ইব্রাহিমই তো মূর্তি থেকে আমাদেরকে দূরে সরাতে চায়। যাই হোক, তাকে গ্রেফতার করা হলো, হাত পা বাঁধা হলো, হাজার লক্ষ মানুষের সামনে টেনে হেঁচড়ে নেওয়া হলো এবং একটি মাঠে অগ্নি প্রজ্বলিত করে সে আগুনে তাকে নিক্ষেপ করা হলো। এই যে প্রক্রিয়াটা, তাকে গ্রেফতার করলো, জিজ্ঞাসাবাদ করলো, আগুনের ভিতরে ফেলে, এটা কি খুব সহজ বিষয়? কি বলেন, সহজ বিষয়? সমাজের সমস্ত মানুষের সামনে এই কাজটি তারা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে দাওয়াতের কৌশল হিসেবে জাতির ঘুম ভাঙানোর জন্য তিনি এটা করলেন, যাতে করে লোকেরা বুঝতে পারে একটি দেবতা আর একটা দেবতাকে আক্রমণ করতে পারে না। তিনি বুঝাতে সক্ষম হলেন
তোমরা এমন উপাস্য গ্রহণ করেছো যে নিজেকে আরেকটা আক্রমণ থেকে রক্ষা করতে পারে না। জাতির ভিতরে একটা চেতনা আসছে কি আসে নাই? কথা বলুন না, আসছে কি আসে নাই? চেতনাবোধ চলে আসছে। যাই হোক, তার জীবনে অসংখ্য ঘটনা ঘটেছে। সর্বশেষ তিনি জাতির দিক থেকে, জনগণের দিক থেকে নিরাশ হয়ে তিনি আল্লাহমুখী হলেন এবং তিনি বললেন, কোরআনে কারীম বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। সুবহানাল্লাহ। হে জাতি, তোমরা যখন আমার কথা শুনলে না, মানলে না, বরঞ্চ আমি তোমাদেরকে আল্লাহর পথে নেওয়ার বিপরীতে তোমরা আমাকে যন্ত্রণা দিচ্ছ, অগ্নিকুণ্ডে ফেলছো, বিভিন্ন রকম সামাজিকভাবে বয়কট করছো, তোমরা শিরকের মধ্যেই থাকা পছন্দ করে নিয়েছো, অতএব আমি তোমাদের সঙ্গে নাই, এই শিরকিয়াতের সঙ্গে আমি নাই। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। তিনি বললেন, আমি জাহিবুন ইলা রব্বি, আমি আমার রবের দিকে চললাম। সুবহানাল্লাহ। সায়াহদিন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। মাঝখানে আরো কিছু ঘটনা ঘটে গিয়েছে। সে ঘটনাগুলো হলো, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি যখন মূর্তি পূজায় লিপ্ত, তিনি মূর্তি থেকে তাদের সম্পর্ক ছিন্ন করানোর জন্য বিভিন্ন কৌশল নিলেন। একবার তিনি মূর্তি ভাঙলেন, এরপরে তিনি ছেলে খেলার মতো করে তাদের জনগণের সাথে আচরণ করলেন। কি? তিনি দেখলেন আকাশে নক্ষত্র, তারকারাজি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। লোকদেরকে তিনি বললেন, হে আমার জনগণ, দেখো দেখো দেখো, ওই যে তাকাও, আকাশে দেখা যাচ্ছে নক্ষত্র, তারকারাজি, ওটাই হচ্ছে আমার উপাস্য, আমার রব। এটা কি ইব্রাহিম আলাইহিস সালাম অন্তর থেকে বলেছিলেন? না, কৌশলগত কারণে। লোকে বলল, তাই নাকি? বলে, হ্যাঁ তাই, এই হচ্ছে আমাদের রব এবং তোমাদের রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। রাত্রি যখন দূরীভূত হলো, সূর্য যখন ভেসে উঠলো আকাশে, তারকাগুলো যখন হারিয়ে গেল, তিনি আবার জনগণকে বললেন, হ্যাঁ আমি তোমাদের বলেছিলাম ওই নক্ষত্ররাজি হচ্ছে আমার রব, কিন্তু এখন শুনে রাখো যে একবার এসে আবার লুকিয়ে গেল, পালিয়ে যায়, এটা কখনো আমার রব হতে পারে না, আমি এই রবকে ভালোবাসি না। তারা অস্তমিত হয়ে যায়, আমি তাদের ভালোবাসি না। এবার তিনি বললেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। হে আমার জাতি, দেখো দেখো, ওই যে চাঁদ দেখা যায়, চাঁদের আলো সারা পৃথিবীকে স্নিগ্ধ আলো দিয়ে সুবাসিত করে রেখেছে, মানুষের মনটা ভালো করে রেখেছে, এত বিশাল খেদমত দিচ্ছে। দেখো ওই যে চাঁদ দেখছো, এটাই হচ্ছে আমার রব, তোমরা সবাই এইটা আমার রব হিসেবে গ্রহণ করে দেখো। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আবার যখন চাঁদ, রাতের বেলা যখন চাঁদ দেখা গেল, সকালে সূর্যের আলোতে যখন চাঁদ হারিয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেটা অস্তমিত হয়ে যায় আমি সেটাকে পছন্দ করি না, এটা আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম গোটা জাতির টেন্ডেন্সি, তাদের চেতনা, তাদের চিন্তা চেতনা, তাদের খেয়াল খুশি, তাদের মন মতলব উপাসনা করা, এটাকে নিয়ে তিনি খেলা করছেন। অর্থাৎ ওই যে মূর্তি পূজা করছে, এই বিশ্বাস থেকে তাদেরকে আস্তে 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 করে সরিয়ে নিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদ যখন ডুবে গেল, তিনি বললেন, যেটা অস্তমিত হয়ে যায় ভালোবাসি না তাকে। এবার তিনি সূর্যের দিকে তাকালেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার।
বললেন দেখো, নক্ষত্র নয়, চাঁদ নয়, ওই যে সূর্যটা দেখা যাচ্ছে, হাজা রব্বি, এটাই হচ্ছে আমার রব, হাজা আকবার, এটাই হচ্ছে সবচেয়ে মহান বড়। সুবহানাল্লাহ বলেন। এটাই আমার রব। ফালাম্মা আফালাত ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহু আকবার। মূর্তি ভাঙলেন, ভেঙ্গে প্রমাণ করলেন মূর্তি নড়াচড়া করতে পারে না, কাউকে ভাঙতে পারে না। বুঝতে পেরেছো? ঠিক। তাহলে তোমরা শক্তিহীন দুর্বল একটাকে নিজ হাতে বানিয়ে উপাসনা করছো, এটা তোমাদের উপাস্য হতে পারে না। আসো আমার সাথে, দেখো ওই যে নক্ষত্র তারকারাজি দেখা যায়, এটাই হচ্ছে রব। আবার সেটা যখন চলে গেল, ওদের ধাঁধায় ফেলে দিলেন, বললেন এটাও রব হতে পারে না। আবার তাদেরকে নিয়ে গেলেন চাঁদের দিকে, যখন চাঁদ অস্তমিত হয়ে গেল, বললেন এটাও আমার রব হতে পারে না। এরপরে তাদেরকে নিয়ে গেলেন সূর্যের দিকে, এই সূর্য কোটি কোটি মাইল দূর থেকে, 9,30,00,000 মাইল দূর থেকে জমিনে তাপ দিচ্ছে। সূর্যের তাপে জমিনটা একরকম রান্না হচ্ছে, এখান থেকে ফসল উৎপাদন হচ্ছে, ফলমূল হচ্ছে, মানুষ খাচ্ছে, বিশাল শক্তির কাজটি করছে। এই সূর্য হচ্ছে আমার রব। এরপরে যখন সেটা অস্তমিত হয়ে গেল, বললেন এটাও আমার রব হতে পারে না। লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হে আমার জাতি, এতক্ষণ যাদেরকে রব বলে পরিচয় দিলাম, সবগুলি হারিয়ে যায়, লুকিয়ে যায়, অস্তমিত হয়ে যায়। অতএব শুনে রাখো, এরা একটাও আমার রব নয়, তোমাদের রব নয়। লা ইন লাম ইয়াহদিনি রব্বি, রব কোনটা সেই ব্যাপারে আমার রব যদি আমাকে রাস্তা না দেখায় দেন, লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, যদি আমার আল্লাহ নিজস্ব মায়া মমতায়, স্বমহিমায়, স্বগৌরবে যিনি তার পক্ষ থেকে অনুগ্রহের মাধ্যমে যদি আমাকে তিনি সঠিক রব না চিনায় দেন, তাহলে আমি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি পথভ্রষ্ট জাতির অন্তর্ভুক্ত হয়ে যাব। জাতির বিবেকটাকে শূন্য করে দিলেন। কি করে দিলেন? জোরে বলেন, কি করলেন? শূন্য করলেন। কি আপনি একজনের মস্তিষ্কে ভিন্ন কিছু দিতে হলে আগের সব কিছু সরাতে হবে কি হবে না? আপনারা কথা বলেন না কেন? সরাতে হবে কি হবে না? সরাতে হবে। আপনি যদি ভিতরে অন্যটা লালন করেন আর উপর দিয়ে যতই আরেকটা দেন, ভিতরটা না সরালে কি ওইটা ঢুকবে? কথা বলেন, ঢুকবে? ঢুকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন জায়গায় তাদেরকে রব চিনালেন। এবার সব রবকে আউট করে দিয়ে বললেন লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। তোমাদের মতো তোমরা যেমন মন মতলবী মূর্তির উপাসনা করে রব মনে করেছো, আমিও তোমাদের মতো মন মতলবী ওটাকে রব বললাম, এটাকে রব বললাম, ওটাকে রব বললাম, শেষ পর্যন্ত হয়রান হয়ে গেলাম, সঠিক রবকে খুঁজে পেলাম না। তোমরাও খেয়াল করো, আমার রব যদি স্বেচ্ছায় অনুগ্রহ করে আমাকে রবকে না চিনায় দেন, আমিও তোমাদের মতো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অতএব কাম নাই, কাম কাজ নাই, অন্য চিন্তা চেতনার কোনো দরকার নাই। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন সবাই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার ইব্রাহিম
আলাইহিস সালাম বললেন, নিশ্চয় আমি ওয়াজ্জাহতু, আমার চেহারাকে, এখানে শুধু চেহারা নয়, আমার চিন্তা চেতনা ধ্যান ধারণা অ্যাক্টিভিটি মাথা থেকে পা পর্যন্ত আমার টোটাল সত্তাকে রুজু করলাম, মুখোমুখি করলাম সেই মহান সত্তার দিকে, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানের স্রষ্টা এবং জমিনের স্রষ্টা। সুবহানাল্লাহ। যিনি আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা, যিনি সব কিছু যিনি সৃষ্টি করেছেন, আমি সেই সত্তার দিকে আমার সমস্ত ব্যক্তি সত্তাকে রুজু করলাম। সুবহানাল্লাহ। হানিফা, শুধু মুখে মুখে রুজু করি নাই, কিছুক্ষণের জন্য করি নাই। হানিফান, একনিষ্ঠভাবে। একনিষ্ঠ কাকে বলে? আপনি একজন নেতার অনুসরণ করেন, আবার মাঝে মধ্যে মন খারাপ হলে নেতার বিপক্ষে কিছু করেন, অন্যের দিকে আবার কিছু ঝুঁকে যান। এটা হলো একটা প্রতারণা, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট করলেন, হানিফান মানে একনিষ্ঠভাবে, এমনভাবে রুজু হলাম পৃথিবীর কোনো শক্তি আমাকে এই মহান সত্তার রাস্তা থেকে কিঞ্চিত পরিমাণও কখনো বিচ্যুত করতে পারবে না। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, একনিষ্ঠভাবে সে মহান সত্তার দিকে রুজু হলাম এবং সাথে সাথে এই ঘোষণাও দিলাম, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই পৃথিবীতে যারা আল্লাহর সাথে শিরক স্থাপন করে, যারা মুশরিক, তাদের থেকে আমার সম্পর্ককে ছিন্ন করলাম। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের এই সমস্ত কর্মকাণ্ড দেখছেন কি দেখেন না? তিনি দেখলেন ইব্রাহিম তো ফার্স্ট ক্লাস, ফার্স্ট হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায়। আগুনে পড়লো, মাথা নত করলো না। জিব্রাইল এসে হাজির হলো, হে আল্লাহর খলিল, ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে হেল্প করতে পারি, সাহায্য করতে পারি? জিব্রাইল আলাইহিস সালামের সাহায্য করার সেই অর্ডার, সাহায্য করার যে একটা আবেদন, সেটাও তিনি প্রত্যাখ্যান করলেন। সুবহানাল্লাহ। এটা আরেকটা পরীক্ষা ছিল মাঝখানে, সূক্ষ্ম পরীক্ষা, যে না, আমি যার গোলাম, যিনি আমার রব, তিনি চাইলে আগুনে পুড়ব, চাইলে আমি মুক্ত হব। তুমি কে জিব্রাইল? তুমি কেন? তোমার সাহায্য কেন নেব? সুবহানাল্লাহ বলেন। মানুষের সাহায্য কার কাছে নেওয়া উচিত? জাকারিয়া আলাইহিস সালাম সাহায্য গাছের কাছে নিয়ে বিশাল বড় মাসুল দিলেন, ঠিক কিনা? এমনি করে করে যারাই আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চেয়েছে, তারাই বিপদগামী হয়েছে, বিপদগ্রস্ত হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর প্রতি, আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে তিনি সফরে রওনা দিলেন, বিশাল একটা মাসুল দিলেন, ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম এর জাতি আল্লাহ পাকের পয়গম্বরের কথা বিশ্বাস না করে তারা বিশাল একটা মাসুল দিয়েছে, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট করে বলে দিলেন, তোমরা যেই শিরকিয়াতের সাথে লিপ্ত আছো তা থেকে আমি মুক্ত হয়ে গেলাম। এবার রব্বি সায়াদিন, নিশ্চয়ই আমার রব আমাকে অতি শীঘ্রই পথ দেখাবে। প্রত্যেকটা কাজে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অবলোকন করছেন, দেখছেন ইব্রাহিম কি করছে। এবার চিন্তা করলেন, পরীক্ষা যতগুলো দিলাম সবই তো সে উইনার হলো, বিজয়ী হলো, ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, সামনে আরও কিছু পরীক্ষা দেয়া দরকার। একটা হলো সরাসরি হুকুম দেয়া, সরাসরি হুকুম দিলে সবাই করবে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক সরাসরি হুকুম দিলেন না যে ইব্রাহিম দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়েছে, সন্তান এবং স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়েছে, নাকি আমার সাথেই তার প্রেমের সম্পর্ক সবচেয়ে বেশি আছে। সুবহানাল্লাহ। এটা তিনি যাচাই করবেন। সেজন্য সরাসরি কোনো নির্দেশ নয়, আল্লাহ পাক তাকে স্বপ্নের মাঝে, ঘুমের মাঝে একটু ইঙ্গিত করলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুবহানাল্লাহ। এটা কি? কলিজার টুকরা একটা সন্তান তিনি দিলেন, সারা জীবন সন্তান দিলেন না, 80 বছর বয়স পার হওয়ার পরে একটা সন্তান দিলেন। সে সন্তান দেওয়ার পরে আল্লাহ পাক ইব্রাহিমকে এত বেশি ভালোবাসেন যে সন্তান আর স্ত্রীর মায়ার
ঢুকতে দেন না, খালি আল্লাহর নিজের ভালোবাসাটাই সেখানে ধরে রাখেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসেন, তাই তিনি চান না যে আমার আর ইব্রাহিমের ভালোবাসার মাঝখানে অন্য কেউ ঢুকুক। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোনোদিন কেউ চায় না। সেই কারণে সন্তান তো নাই, আবার তিনি সন্তান দিলেন। সন্তান হওয়ার পরে আল্লাহ পাক বলে দিলেন, সন্তানকে আর ওর মাকে ওই বনবাসে দিয়ে আসো, সেই ধুধু বালু মাঠে, যেখানে কোনো মানুষ নাই, পশু পাখি নাই, জনমানব শূন্য একটি প্রান্তর ধুধু বালু চর, সেখানে সন্তান এবং স্ত্রীকে রেখে দিয়ে আসো। কারণ স্ত্রী এবং সন্তান কাছে থাকলে পরে ভালোবাসা ওদের মধ্যে চলে যাবে, আমি আল্লাহ থেকে তুমি একটু দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম যে আল্লাহকে ভালোবাসেন শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ ইব্রাহিমকে ভালোবাসেন, তাই মাঝখানে কাউকে জায়গা দিতে চান না। পরীক্ষার পর পরীক্ষা চলছে। এরপরে যখন মোটামুটি বাবা মায়ের বিভিন্ন কাজে কর্মে একটু বাজার ঘাট করা, বিভিন্ন কাজে সহযোগিতার বয়স হলো, তখন আল্লাহ স্বপ্নে দেখে দিলেন এই পুত্রটাকে তিনি কি করছেন? জবাই করতেছেন। এটা কি সাধারণ না অনেক মর্মান্তিক কথা বলেন তো? আহারে, সারা জীবন সন্তান নাই, বৃদ্ধ বয়সে সন্তান দিল, সন্তানকে আদর করবে, কোলে নিবে, কাছে নিবে, চুমু খাবে, বুকের সাথে লাগাবে, সন্তানের চোখ দেখবে, নাক দেখবে, মুখ দেখবে, সন্তানের হাসি দেখবে, সন্তানের নড়াচড়া, খেলাধুলা সব কিছু দেখবে এবং আত্মতৃপ্তি লাভ করবে। সেই মুহূর্তে আল্লাহ পাক বলছেন সন্তানকে জবাই করো। ভাইয়েরা আমার, এই পৃথিবীতে এত কঠিন পরীক্ষা কারো নেওয়া হয়নি, ঠিক কিনা? আল্লাহু আকবার। এইখানে ইঙ্গিতে পরীক্ষা করলেন। এই পরীক্ষার মধ্যে আল্লাহ পাক দেখলেন ইব্রাহিম সাধারণ কোনো বান্দা নয়, সাধারণ কোনো গোলাম নয়। এত কিছুর পরেও ইব্রাহিম কোনোদিন প্রশ্ন তুলল না, আল্লাহ আমি তো তোমারই বান্দা, তোমারই হাবিব, তোমারই পেয়ারা, তোমারই খলিল, তোমার সাথে এত ভালো সম্পর্ক, বিবাহ শাদী করলাম, সন্তান দিলাম, একটু আদর সোহাগ করবো, আবার বুক থেকে টেনে ফেলাইয়া দিলাম, আবার একটু সহযোগিতামূলক কাজে আমার পাশে থাকবে, তখন আবার জবাই করতে বললাম, তোমার সাথে আমার শত্রুতা আছে নাকি? প্রশ্ন করছেন নাকি? করছেন কোনোদিন? কখনো নয়। বরঞ্চ আরেকটি বিষয়ে আল্লাহ পাক টেস্ট করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। কি? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিমের রব যখন ইব্রাহিমকে একবার বললেন সারেন্ডার হও, আত্মসমর্পণ করো, আত্মসমর্পিত হয়ে যাও, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমার ইব্রাহিম এক সেকেন্ডের জন্য দেরি করলো না, কোনো প্রশ্ন করলো না, কি হয়েছে এমন, কি কোন কারণে সারেন্ডার করব, কোনো প্রশ্ন তুলল না। ইব্রাহিম আমাকে এমনই ভালোবাসে, আমি যখনই সারেন্ডার করার কথা বললাম, ইব্রাহিম সঙ্গে সঙ্গে ঘোষণা দিল আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আমার ব্যক্তি সত্তাকে আত্মসমর্পিত করে দিলাম। পরীক্ষার পর পরীক্ষা, সব পরীক্ষায় তিনি বিজয়ী হলেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন। এবার আল্লাহ একটা সম্মানজনক তাকে উপাধি দিয়ে দিলেন। কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে দুনিয়ার মানুষেরা শোনো, হে ইব্রাহিমের জাতি শোনো, ইব্রাহিমকে তোমাদের জাতির পিতা বানিয়ে দিলাম। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কেমন জাতির পিতা! সুবহানাল্লাহ। যিনি জাতিকে নিয়ে স্বপ্ন দেখেছেন, আমার এই জাতিকে মূর্তি পূজায় থাকতে দেব না, এক আল্লাহর গোলাম হিসেবে আমার জনগণকে আমি উপস্থাপন করব আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ধীরে ধীরে জাতির বিবেককে নাড়াচাড়া দিয়ে তাদের মস্তিষ্ককে বিভিন্ন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে
তাদের বিবেকটাকে শূন্য করে দিয়ে এরপরে রবকে চিনা দিলেন, ইনি হচ্ছে রব। জোরে বলুন সুবহানাল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া তোমাদের আর কোনো রব নাই। ফা'বুদুহু, দাসত্ব কেবল তারই করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠভাবে কার দাসত্বের ঘোষণা দিয়েছেন? ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, তোমরা তোমাদের মুখমণ্ডলকে, শুধু মুখমণ্ডলকে নয়, ব্যক্তি সত্তাকে, তোমাদের চিন্তা চেতনা, জীবনের সব কিছুকে ওই সত্তার দিকে রুজু করো যিনি তোমাদের মহান রব। লিদ-দীনি হানিফা, একনিষ্ঠভাবে তার দিকে রুজু হও। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? সে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হওয়ার জন্যই, প্রিয় ভাজন হওয়ার জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছিলেন, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আদরের সন্তান কেন, স্ত্রী কেন, আগুনের মধ্যে পুড়ে শেষ হয়ে যাওয়া কেন, সব কিছুই করতে পারি একমাত্র তোমার ভালোবাসায়। সুবহানাল্লাহ। এর নাম কুরবানি। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ঠিক কিনা? আল্লাহ চাইলে জীবন দিতে রাজি, কথা বলে না? আল্লাহ চাইলে জীবন দিতে রাজি, অর্থ দিতে রাজি, সম্পদ দিতে রাজি, যা চাইবে বিনা টেনশনে বিনা চিন্তা দিতে রাজি। এরপরেই না সে মোমেন, এরপরেই না সে মুত্তাকি, এরপরেই সে ইমানদার, এরপরেই সে মুসলিম, এবং মুসলিমের উপরেই কেবল কুরবানি ওয়াজিব। ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, হালাল হারামের চিন্তা নাই, হক বাতিলের চিন্তা নাই, তোমার কুরবানি আল্লাহর কাছে যাবে? কি বলেন, যাবে? যাবে না। কুরবানি কোন পর্যায়ে? ইমানের পরিপূর্ণ স্তরে যখন পৌঁছে গেছে, আল্লাহ চাইলেন কুরবানি ইব্রাহিমের পক্ষ থেকে, তিনি বললেন আমি রাজি, অলওয়েজ আমি রাজি, আমি প্রেজেন্ট আছি। আল্লাহ, আমি প্রেজেন্ট আছি, তুমি যা চাইবে আমি তাই করতে রাজি। সুবহানাল্লাহ। ইমানের উপমা যে অগ্নিশিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। ঠিক কিনা? আগুন কি জ্বলে না না নিভে থাকে? আগুনের কাজ কি? তেমনি করে ওগো নিঃশেষে আমি, তেমনি করে ওগো নিঃশেষে আমি, জ্বলে জ্বলে জীবনের দাম যেন খুঁজে পাই। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। বলুন মারহাবা। তাহলে কুরবানি একজন পরিপূর্ণ মুমিনের জন্যই কেবল ওয়াজিব হবে। কুরবানি তোমার আমার জন্য নয়। কুরবানি কেন? সব ইবাদের সব পরীক্ষা শেষ, এবার আল্লাহর সাথে তোমার সম্পর্ক অ্যাকুরেট কিনা, একনিষ্ঠ কিনা, সেটা যাচাই বাছাইয়ের জন্যই কুরবানি। সুবহানাল্লাহ। আর সেই কুরবানি সবচেয়ে উত্তম জিনিস, নিজের নফসটাকে আল্লাহর জন্য দিয়ে দেয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, ছেলেকে শোয়াই দিলেন, বহু পরামর্শ করলেন। ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী জুমায় করব কুরবানির উপরে। আপনারা আসবেন তো? সবাই সাথে দুই একজন নিয়ে আসবেন না? আমাদের সাথ নাই, জায়গা দেব কোথায়? ইনশাআল্লাহ কুরবানির বাকি ইতিহাস এখনো কিছুই হয়নি, সে কথাগুলো ইনশাআল্লাহ আরও মর্মান্তিক, আরও হৃদয়স্পর্শী আলোচনাটা ইনশাআল্লাহ আগামী জুমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার,
শোনার, আমল করার তৌফিক দান করে। জোরে বলি আমিন। আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো একনিষ্ঠভাবে আল্লাহ পাকের খাঁটি গোলাম হয়ে যেতে পারি, সে মর্মে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে। জোরে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা পরিশেষে আল্লাহর ঘরের জন্য কুরবানি